আজকের ভিডিওর শুরুতে সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার অতীতের শুভেচ্ছা। কি ভাবছেন আপু আবার পাগল টাগল হয়ে গেল কিনা? না শুনুন, এমনিতে অর্ধেক পাগল তো ছিলামই, তবে অনলাইনে কাজকর্ম করতে এসে পুরো পাগল যে হয়ে গেছি সেটা আপনারা অলরেডি এখন ভাবতেই পারেন। বছরের এই সময়টাতে এসে যদি ঈদুল আজহার ভিডিও কেউ আপলোড করে তাহলে তাকে তো পাগল ভাবাটাই স্বাভাবিক। ভিডিও রেকর্ড করতে করতে মোবাইলের স্টোরেজ একদম পুরো ফুল হয়ে গিয়েছিল, তবে ভিডিওগুলো ডিলিট করতে যেয়ে এই ভিডিওগুলো আসলো, তো চিন্তা করলাম কেন না একটু বেশি দেরি করেই না হয় ঈদুল আজহার ভিডিওটা আজকে শেয়ার করেই ফেলি। তারই তো দেখতেই পাচ্ছেন আমার ননদ, দেবরের বউ, আন্ডা বাচ্চা, অর্থাৎ আমাদের ফ্যামিলি মেম্বার্স আমরা সবাই যারা আছি তারা সবাই কিন্তু মিরপুর 11 নাম্বার স্টেশন থেকে মেট্রোতে উঠে আমরা দিয়ে বাড়িতে গিয়েছিলাম। আর হ্যাঁ শোনো, এটাই কিন্তু আমার মেট্রোতে ওঠার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল। এর আগে আমার মেট্রোতে ওঠা হয়নি। কুরবানির গরু কেনা হবে আর সেই গরুর গুতা বা দাবরানি খেতে আমরা কুরবানির হাটে যাব না, সেটা কি কখনো হতে পারে? প্রতি বছরই আমরা মেয়েরা বউরা যারা আছি সবাই কিন্তু কুরবানির হাটে যাই। আসলে যাওয়ার শখের বসে আসলে যাওয়া, বাচ্চারাও অনেক বেশি এক্সাইটেড থাকে কুরবানির হাটে যাওয়ার জন্য। যদিও বিষয়টা একটু রিস্কের, তারপরেও ভালো লাগাটা অনেক বেশি কাজ করে। আসলে দুই একটা পুরুষ মানুষের সাথে তো বেশ কিছু বাচ্চা দিয়ে দেয়া যায় না, ওদেরকে দেখে রাখার জন্য দেখা যায় আমাদের যেতে হয়। কিন্তু যে আমরা পড়ে যাই আরেক বিপদে, যে আসলে আমরা বাচ্চাদেরকে দেখবো না নিজেদেরকে নিজের আগে সেভ করব। আসলে লজ্জার কথা বলতে কতবার যে দৌড়ানি নিজেই খেয়েছি, তো আমি নিজে বাচ্চাদেরকে আর কি সেভ করব বলো? আমাকেই সেভ করার জন্য মনে হয় যেন দু চারজন একসাথে লাগে। যাই হোক, হাটে গেলে অনেকটা এক্সাইটমেন্টও কাজ করে, বাচ্চারা অনেক বেশি মজা পায়। বছরে আসলে একটা সময়ই আসে, আমার কাছে মনে হয় বাচ্চাদের থেকে গরুকে আমি বেশি ভয় পাই, কারণ চারিদিকে একদম চোখ রাখতে হয়। হাটে আসলে এমন কোনো অবস্থা নেই যে গরু সামনের দিক থেকে আসবে বা পিছনের দিক থেকে আসবে, চারদিক থেকেই গরু আসছে যাচ্ছে, কেউ গরু কিনে নিয়ে বের হচ্ছে বা কোনো নতুন লোক গরু বিক্রি করার জন্য নিয়ে ঢুকছে। তো সবকিছু মিলে না ভয়ঙ্কর একটা অবস্থা। তারপর অনেক বেশি এক্সাইটেড থাকি। লাস্ট বেশ কয়েক বছর ধরেই কুরবানির হাটে যাওয়া হচ্ছে, আমরা অনেক বেশি এনজয় করি। আর শুধুমাত্র গরু দেখলে হবে বলো? পেটের ভিতরেও তো কিছু ঢুকাতে হবে। তো একটু একটু গরু দেখছিলাম, আবার চা খাচ্ছিলাম, এটা সেটা চিপস বিস্কিট বা বাচ্চাদের যেটা দেখে সেটাই খেতে চাচ্ছে, কখনো বাদাম কেনা হচ্ছে। তো সবকিছু মিলিয়ে না খুবই মজার একটা সময় আসলে কাটে আমাদের। গত বছর ভিডিও অনেক মজার মজার মোমেন্ট আসলে স্কিপ করে গেছি, ভিডিও করা হয়নি। তো ইনশাল্লাহ এবছর আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে অনেক সুন্দর করে ব্লগ হবে, প্রতিটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যাই হোক, তোমরা সবাই দোয়া করবে আমার জন্য, তোমাদের ভালোবাসা ছাড়া আসলে কোনোভাবেই সামনে আগানো পসিবল না। আর এই তো দেখতেই পাচ্ছ গরু টরু কিনে আমি একদম টায়ার্ড হলে বাসায় চলে এসেছি। আর টেবিলে আমার শাশুড়ি মা দেখো কত কিছু রান্না করে রেখেছে, ভেন্ডি ভাজি, ডাল, শাক ভাজি, মুরগির মাংস ছিল, আলুর ভর্তা ছিল, আরো কয়েকটা আইটেম ছিল আর কি, সম্পূর্ণটা ভিডিও করা হয়নি। তো সেখান থেকে আমরা রাতের ডিনারটা শেষ করে বাসায় আসলাম। আর শোনো, ওই পাম্পুটি মেরে তো আসলে লাভ নাই, গরু তো আমি কিনি না, আমরা জাস্ট দেখে চলে এসেছিলাম। এরপর ছেলেরা মিলে গরু কিনে তারপর তারা বাসায় নিয়ে এসেছে। আসলে ভিডিওটি পুরনো হলেও এর সাথে কিন্তু অনেক সুইট মেমোরিজ জড়িয়ে ছিল, তো ভিডিওটাকে আসলে ডিলিট করতে পারলাম না। আশা করছি তোমাদের কাছে ভালো লেগেছে। ইনশাল্লাহ নেক্সট ব্লগে আরো অনেক কথা হবে। আল্লাহ হাফেজ।